আমরা যারা ডায়েট কনসিয়াস তারা কিন্তু অনেকেই ছোলা খেতে পছন্দ করি, কিন্তু কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা না অঙ্কুরিত ছোলা, কোনটা বেশি আপনার পক্ষে ভালো? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে এমনই একটি ইন্ডেক্স যেটি যত কম থাকবে ডায়াবেটিক্সের জন্য কিন্তু ততটাই ভালো। কাঁচা ছোলাতে রয়েছে 35, সেদ্ধ ছোলাতে রয়েছে 30 এবং অঙ্কুরিত ছোলাতে রয়েছে 20 গ্লাইসেমিক ইন্ডেক্স। তো অঙ্কুরিত ছোলা ডায়াবেটিক্সের জন্য সব থেকে বেশি ভালো। চলে আসি অ্যান্টি নিউট্রিয়েন্টসের কথায়, যেমন ফাইটেট, লেকটিন, ট্যানিন এইসব রয়েছে ছোলার মধ্যে। তো সব থেকে কম অ্যান্টি নিউট্রিয়েন্টস পাওয়া যায় সেদ্ধ ছোলায়। এরপরে চলে আসি গাট সেফটি নিয়ে। কোনটাতে সব থেকে বেশি ইনফেকশন হতে পারে চলুন জেনে নিই। স্প্রাউটস বা অঙ্কুরিত ছোলার মধ্যে কিন্তু সব থেকে বেশি ইনফেকশন পাওয়া যায়, যেমন ইকোলাই ইনফেকশন বা স্যালমোনেলা ইনফেকশন, যেটা টাইফয়েড হতে পারে। এবং সিদ্ধ ছোলাতে সব থেকে কম ইনফেকশন পাওয়া যায়। এরপর চলে আসি ডাইজেস্টিবিলিটি নিয়ে, কোনটা হজম করতে সুবিধে। সেদ্ধ ছোলা কিন্তু সব থেকে বেশি হজম করতে সুবিধে, যারা বয়স্ক তারা সেদ্ধ ছোলা খেতে পারে। এবং সব থেকে হজম করা কঠিন হচ্ছে ভিজানো ছোলা। এরপর চলে আসি প্রোটিন বায়ো অ্যাভেলেবিলিটি নিয়ে, কোনটাতে বেশি প্রোটিন পাওয়া যায়। অঙ্কুরিত ছোলাতে কিন্তু সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, যারা জিম করছেন তারা কিন্তু অঙ্কুরিত ছোলা ট্রাই করতে পারেন। এবং সব থেকে কম বায়ো অ্যাভেলেবেল হচ্ছে ভিজানো ছোলা, প্রোটিনের দিক থেকে কনসিডার করতে গেলে। এরপর চলে আসি অক্সালেটের কথা নিয়ে। বেশি অক্সালেট খেলে কিন্তু কিডনিতে স্টোন হতে পারে। সেদ্ধ ছোলাতে সব থেকে কম অক্সালেট পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন।